সো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের কি হবে, আজকে ক্লাস 11-এর ম্যাথের যে চ্যাপ্টারটা আছে স্ট্রেট লাইন বা বাংলায় এটাকে বলা হচ্ছে সরল রেখা, সেটাই আজকে আমাদের হবে। তো ফার্স্ট অফ অল সরল রেখাটা কী জিনিস? তো সরল রেখাটা দেখো জাস্ট কিছুই না। সরল রেখাটা হচ্ছে, ধরো আমাদের এখানে দুটো অ্যাক্সিস আছে। হ্যাঁ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, ধরো এখানে একটা বিন্দু আছে। ঠিক আছে, এই বিন্দুটা কি মুভেবল বিন্দু, মানে কি এটা হচ্ছে চলমান বিন্দু, একটা বিন্দু আছে। ঠিক আছে, এই বিন্দুটা যদি এর কোনো দিক পরিবর্তন না করে যদি চলমান হয়, ঠিক আছে, এটা এটা লাইনটা পুরো স্ট্রেট হবে। ঠিক আছে, এই লাইনটা পুরো স্ট্রেট হবে এবং স্ট্রেট হবে যদি কোনো বিন্দু, তাহলে আমরা স্ট্রেট লাইন বলতে কি বুঝবো? কোনো বিন্দু যদি, দেখো এখানে দেখো আমি বিন্দু এঁকেছিলাম একটা, এই বিন্দুটা যদি কোনো দিক পরিবর্তন না করে, ধরো এদিকে যাচ্ছে, ঠিক আছে, কোনো দিক পরিবর্তন না করে এদিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো দিক পরিবর্তন করছে না। ঠিক আছে, এই যে দেখো পুরো সোজা চলে যাচ্ছে। এই যদি এরকম ঘুরে যদি এদিকে চলে যায় বা এদিকে চলে যায় বা এদিকে চলে যায়, এদিকে চলে গেলে হবে কারণ এটা দিক পরিবর্তন করছে না, সোজা যাচ্ছে। কিন্তু এই চলে যায়, এদিকে চলে গেল, ঘুরে গেল, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা পুরো দিক পরিবর্তন না করে যেতে হবে। যে তাহলে আমি কী বলবো, মানে যদি সংজ্ঞা বলে তাহলে কী বলবো? কোনো বিন্দু যদি দিক পরিবর্তন না করে চলমান হয় তখন তাকে কি বলে? তখন তাকে হচ্ছে স্ট্রেট লাইন বা সরলরেখা বলে। ঠিক আছে, তখন তাকে বলে স্ট্রেট লাইন বলে। হ্যাঁ, হলো। তো তাহলে স্ট্রেট লাইন সবার বোঝা গেল, বোঝা গেল স্ট্রেট লাইন সবার। আমি দেখো আবার রিপিট করে দিচ্ছি। যদি কী বলছে, কোনো বিন্দু, ধরো আমি এটা এখানে দেখো, এখানে ধরো একটা বিন্দু আছে। ঠিক আছে, এই বিন্দুটা যদি কোনো দিক পরিবর্তন না করে চলমান হয়, ধরো বিন্দুটা এদিকে যাচ্ছে, তাহলে তাকে এদিকেই যেতে হবে, কোনো দিক পরিবর্তন করা যাবে না। এই দিক পরিবর্তন করা যেখানে যাচ্ছে না কেন, এদিকে যাচ্ছে বা এদিকে যাচ্ছে বা ধর এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে আছে, যেখানেই যাক না কেন, মেন কথা হচ্ছে দিক পরিবর্তন না করে যদি কোনো বিন্দু চলমান হয় এক্স ওয়াই তলে, তাহলে ওই বিন্দুর সঞ্চার পথটা যেটা, ঠিক আছে, ওই তখন ওই বিন্দুর সঞ্চার পথকে, সঞ্চার পথ মানে কি? যেই পথটা অতিক্রম করছে, ঠিক আছে, হ্যাঁ, যেই পথটা অতিক্রম করছে সেই টোটাল পথটাকে বলা হচ্ছে আমাদের, ধরো একটা বিন্দু এখান থেকে এখানে গেছে উইথাউট 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 এক্সচেঞ্জ, মানে ডিরেকশান চেঞ্জ না করে, ঠিক আছে, দিয়ে গেছে। তবে এই যে এইটুকু, এই সঞ্চার পথ অর্থাৎ যতদূর গেছে, এইটাকে বলা হচ্ছে আমাদের চলমান বিন্দু বা স্ট্রেট লাইন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কনসেপ্ট কি? নেক্সট কনসেপ্ট হচ্ছে আনতি। ঠিক, আচ্ছা, তো এবার আমরা জানবো কি আনতি। ঠিক আছে, সো আনতিটা কি, ব্যাপারটা কি? আনতি ব্যাপারটা হচ্ছে, দেখো আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো দুটো এক্স আর ওয়াই দুটো তল আছে। ঠিক আছে, এক্স ওয়াই তল, এটা ধরো এক্স, এটা ধরো হচ্ছে ওয়াই। ওকে, এক্স ওয়াই তলের মধ্যে ধরো একটা সরল রেখা গেছে এইভাবে, এটাকে আমরা সরলরেখা বলে মানতেই পারি, কারণ এর কোনো ডিরেকশান চেঞ্জ হচ্ছে না, মানে কোনো দিক পরিবর্তন হচ্ছে না। ওকে, সো যদি এক্স ওয়াই তলের মধ্যে একটা আমি ধরে নিলাম একটা সরলরেখা এইভাবে করে গেছে, এই সরলরেখাটা ধনাত্মক, আমার ভালো করে শুনবে, এই সরলরেখাটা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে, ধনাত্মক এক্স কোনটা দেখো, এই সরলরেখাটা এক্স অ্যাক্সিসের সঙ্গে দুটো কোণ উৎপন্ন করছে, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে। ঠিক আছে, আমি এই কথা বলছি না, এইটা তো নিচে, মানে তো এটা তো মাইনাস এক্স ওয়াই অ্যাক্সিস চলে যাচ্ছে। ঠিক আছে, এই যদি এই সঙ্গে উৎপন্ন করতো তখন তো এটা পুরো মাইনাস চলে যাচ্ছে, এটা তো ওয়াই অ্যাক্সিস, মাইনাস ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা কথা বলছি না আমি, এখন শুধু টু ডাইমেনশনের কথা বলছি। টু ডাইমেনশন মানে এই যে এক্স আর ওয়াই। ঠিক আছে, এই কথা বলছি। দেখো সরলরেখাটা এক্স অ্যাক্সিসের সঙ্গে দুটো কোণ উৎপন্ন করেছে, তার মধ্যে দেখো এই যেটা এই দিকে কোণ উৎপন্ন করেছে, দেখো এই দিকে একটা কোণ উৎপন্ন করেছে, এই দিকে একটা কোণ উৎপন্ন, দেখতে পাচ্ছ তো? এই দেখো এদিকে একটা কোণ উৎপন্ন করেছে আর এইদিকে একটা কোণ উৎপন্ন করেছে। এর মধ্যে আমার কোশ্চেন হচ্ছে, এর মধ্যে এক্স অ্যাক্সিস মানে পজিটিভ এক্স অ্যাক্সিস কোনটা, এইটা নাকি এইটা?
কোনটা বলো? দেখো এক্স অ্যাক্সিস হচ্ছে পজিটিভ অ্যাক্সিস হচ্ছে এইটা, এই যে এই কোণটা, ঠিক আছে, এইটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের কোণ, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, কোনো একটা সরল রেখা মানে যদি এক্স ওয়াই তলের উপর দিয়ে চলমান হয়, তবে সেই সরলরেখাটি ধনাত্মক বা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে, যে অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে আমাদের কি নতি। ওকে, নতিকে, এই যে নতি যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে এটাকে বলা হচ্ছে নতি, এটাকে কি বলছে? নতি। ওকে, বোঝা গেল? হ্যাঁ, এবার যদি বলে, সরি নতি না, এটা হচ্ছে আনতি, হ্যাঁ আনতি, এটা হচ্ছে আনতি। এবার আমরা যে বোঝালাম কি নতিটা কি, এই নতিটা কিছুই না, এই যে আনতি, আনতি হচ্ছে এইটা, ঠিক আছে, আনতি, থিটাকে আনতি বলি আমরা। হ্যাঁ, এই থিটার ট্যানজেন্টের মান, এই যে আমরা কী লিখবো, এবার নতিটা কী লিখবো, যদি আমরা যখন আমরা নতি পড়বো, এখানে লিখছি দেখো নতি, তো আনতির ট্যানজেন্ট এর মানকে কি বলে? মানকে বলে হচ্ছে নতি। ওকে, বোঝা গেল? তো কী হলো, এটার যদি আমরা ট্যানজেন্ট নিই, এটা তো হচ্ছে আমাদের আনতির ট্যানজেন্টকে নতি বলে, তাহলে কি ট্যান থিটা, এই যে থিটাটা কি, এটা হচ্ছে আনতি, হ্যাঁ এই পুরোটা হচ্ছে নতি। বোঝা গেল? এই যে ট্যান থিটা, এটাকে আমরা প্রকাশ করি এম লেটার দ্বারা, এই এমটাকে বলা হয় নতি। বোঝা গেল? এবার আমার কাছে যে আমি তোমার সামনে একটা কোশ্চেন রাখছি, সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা হচ্ছে, দেখো ধরো এইটা দুটো অ্যাক্সিস আছে, হ্যাঁ এটা একটা সরল হয়ে গেছে, এটা ধরো দিয়েছে মানে পজিটিভ এক্স, মানে আমি দেখেছি পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে কোণ, পজিটিভ এক্সের সঙ্গে কোণ হচ্ছে ধরো 60 ডিগ্রি। মানে আমাকে বলে দিয়েছে একটা সরলরেখা বলে দিয়েছে, ধরো এটা হচ্ছে এবি সরলরেখা, বলেছে এবি সরলরেখার আনতি ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর নতি কত হবে, হলে এর নতি কত বলো তোমরা, আমাকে কমেন্ট করে বলো। এটা কি হবে, আমরা কি জানি, আমি করে দিচ্ছি দেখো, আমরা কি জানি, আনতির ট্যানজেন্টের মান, অর্থাৎ ট্যান অফ থিটা কত এখানে 60 ডিগ্রি, ট্যান 60-র মান, ঠিক আছে, এটা আমাদের বেরিয়ে গেল, তোমার বাড়িতে করে নেবে, বাকিটা পুরোটা আমি জাস্ট দেখিয়ে দিলাম। ট্যান 60-র মান বসালেই আমাদের হয়ে যাবে। ওকে, ট্যান 60 আমাদের নতি বেরিয়ে গেল। এবার যদি আমাদের বলে না, আচ্ছা, এবার আমরা জানবো কি, এবার আমরা এটা অন্য কনসেপ্ট বলবো, সেটা হচ্ছে দুই বিন্দু আকার, 2 পয়েন্ট ফর্ম, ঠিক আছে। সো 2 পয়েন্ট ফর্মটা কি এবার আমরা জানবো। 2 পয়েন্ট ফর্মটা কিছুই না, জাস্ট দেখাচ্ছি দেখো।